বন্ধুরা, তোমরা কি ঠেকুয়া খেয়েছো? ঠেকুয়া বলতে যেটা মুদিখানার দোকানে পাওয়া যায় সেই ঠেকুয়া, কিন্তু আজকে আমি এই ঠেকুয়াটা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখাবো, যেটা খেতে হয় এতটা পরিমাণে ক্রিস্পি এবং এতটা পরিমাণে সুস্বাদু হয় না, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। এই ঠেকুয়াটা বানানোর জন্য প্রথমেই যেটা তোমাদেরকে লাগবে সেটা হচ্ছে আটা। তো এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি। দেন আমি এর মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ। এর মধ্যে কিন্তু হাফ কাপের মতো আমি দেখো গ্রাইন্ড করা চিনি নিয়ে নিয়েছি। এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি নুন হাফ চামচের মতো। দেন আমি এর মধ্যে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি ঘি। এরপর আমি 1 চামচের মতো মৌরি দিয়ে দিলাম। দেন সব উপকরণই ভালোভাবে কিন্তু মিক্স করে নিলাম। তবে এই ঠেকুয়া রেসিপিটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি, তোমরা যে কোনো সময় কিন্তু এটাকে উপভোগ করতে পারো। চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে, মানে এটা এমনই একটা রেসিপি যেটা তোমাদের মুড একেবারে ঠিক করে দেবে বন্ধুরা। তাই একবার হলেও এই ঠেকুয়াটাকে ট্রাই করে দেখো। দেন আমি এর মধ্যে সাদা তিল দিয়ে দিলাম। তো এখানে আমি সাদা তিলটা ব্যবহার করছি 4 টেবিল চামচের মতো। দেন এটাকে কিন্তু ভালোভাবে আমি মিক্স করে নিলাম। দেখতেই পারছো যে আমি এটার সঙ্গে এটা ভালোভাবে মিক্স করে নিলাম। দেন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম জল। জলটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করতে যাব, মানে সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি জলটা। তো এরকমভাবে কিন্তু অল্প অল্প করে এটাকে দিয়ে দিতে হবে আর মিক্স করতে হবে। আর এর যে ডোটা থাকবে সেটা টাইট হবে বন্ধুরা, তাই তোমরা নিজের পরিমাণগুলো কিন্তু ঠিক করে নিয়ে নেবে আর এরকম ডো কিন্তু বানিয়ে নেবে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা টাইট ডোয়ে পরিণত হয়েছে। জাস্ট এরকম টাইটই বানাতে হবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট কি 15 মিনিটের জন্য। তো 10-15 মিনিট রেস্টে রাখার পর কিন্তু খুলে দেখলাম এটা একেবারে পারফেক্ট ডোয়ে পরিণত হয়েছে। দেন এরপরে প্রথমে কিন্তু আমি এটাকে একটু মুথে নেব, তারপরে কিন্তু লিচি কেটে দিতে হবে। তো আমি এটাকে কিন্তু 2 ভাগে ভাগ করে নিলাম। এটাকে কিন্তু আমি ঠিক এরকমভাবে লম্বা করে কিন্তু শেপ দিয়ে দিয়েছি প্রথমে। দেন আমি কিন্তু ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নেব। তো শেপটা ঠিক আমি এরকম দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো একটা শেপ দিলেই হবে, মানে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ। আমাকে যেটা ভালো লেগেছে আমি এই শেপটাই দিয়েছি, কেননা এটা একটা সহজ এবং খুবই দারুণ একটা শেপ, যেটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, আর একটা যেটা ছিল সেটাকেও কিন্তু সেম প্রসেসেই কিন্তু আমি শেপ দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডি হয়েছে। দেন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিয়েছি। তো এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা এখন ফুটার অপেক্ষা করছি। কিছুক্ষণ পর যখন তেলটা ফুটে যাবে তখন কিন্তু এটাকে এক এক করে ছেড়ে দিতে হবে। তো কিছুক্ষণ লাল লাল করে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখন কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিয়েছি। দেন এরপরে কিন্তু কিছুক্ষণ পর এটা দেখবে শেপটা কিন্তু চলে আসবে। এরপরে কিন্তু আমি এটাকে উল্টে দেব। এক ধারটা লাল লালভাবে ভাজার পর কিন্তু অন্য ধারটাকেও লাল লালভাবে ভেজে নিতে হবে। দেখো সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে।
দেখতে পারছো কিন্তু এই যে কালারটা আছে সেটা চলে এসেছে। এরপরে ঠেকুয়া যখন ভাজা হয়ে যাবে না, তখন এক এক করে খুব সুন্দরভাবে তেল ছড়িয়ে তুলে নিতে হবে। এক এক করে কিন্তু সব ঠেকুয়াগুলোই কিন্তু আমি তুলে নিয়েছি তেল ছড়িয়ে। এরপরে অন্যগুলোও কিন্তু সেম প্রসেসে ভেজে নেব। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছি এগুলোকেও কিন্তু আমি ঠিক সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো সবগুলোই কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপরে কিন্তু এই ঠেকুয়াগুলোকে তুলে নিতে হবে। তেল ছড়িয়ে দেখো দারুণভাবে কিন্তু আমি এটাকে তুলে নিয়েছি। সবগুলোই দেখতে দারুণ এবং সবগুলোই কিন্তু খুবই মুচমুচে, তাই অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করে দেখো। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে রাখা একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই ঠেকুয়া রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখবে, কেননা এটা এতটা পরিমাণে মুচমুচে হয়, যেটা চায়ের সঙ্গে খেলেও দুর্দান্ত লাগে, এমনি খেলেও দুর্দান্ত লাগে।